ভিডিওর শুরুতেই আপনাকে একটি প্রশ্ন করব, দয়া করে উত্তরটি অনেস্টলি দিবেন। এই মুহূর্তে যদি আপনার কাছে 10,000 টাকা আসে, তবে টাকাটি দিয়ে আপনি কি করবেন? প্রথম ভাবনাটাই মাথায় কি আসছে? শপিং, ঘুরতে যাওয়া, নাকি ইনভেস্টমেন্ট? আপনার উত্তরটাই বলে দিবে টাকা আপনার কাছে থাকবে নাকি টাকা আপনাকে ছেড়ে চলে যাবে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 4টি মানসিক অভ্যাসের কথা, যা আমাদের আর্থিক অবস্থাকে দুর্বল করছে। যদি এর মধ্যে একটিও আপনার মধ্যে থেকে থাকে, তবে সেটি আজকেই বদলান। অভ্যাস নম্বর 1, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা আনন্দটা এখনই চাই। স্যালারিটা সবে হাতে পেয়েছেন, মনটা বেজায় খুশি। রাস্তার পাশে শপিং মলে দেখলেন বড় করে লেখা 50% অফ বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, অথবা অনলাইনের কোনো চটকদার বিজ্ঞাপন। টাকা তো পকেটেই, ধুপধাপ কিনে ফেললেন। যা কিনলেন সেটা হয়তো আপনার আগে থেকেই ছিল, অথবা সেটার আদৌ কোনো দরকার ছিল কিনা কেনার সময় একটি বারের জন্য ভাবনাটি মাথায় আসেনি। আনন্দ, প্রতিটি মুহূর্তে আমরা আনন্দ চাই। আগামীকাল কি হবে সেটা আজকের চিন্তার কোনো কারণ নয়। আগামীকাল যদি বাসার বিল দিতে গিয়ে রাতের ঘুমটাও হারাম হয়, তবেও সেটা আগামীকালই দেখব। ফোনটা ঠিকঠাক চলছে কিন্তু মডেলটা লেটেস্ট নয়। ফুড ব্লগাররা বলেছে ওই রেস্টুরেন্টের খাবারটা খুব মজা, না খেলে তো চলবে না। ফ্যান্সি কোনো ক্যাফেতে বসে কফি হাতে ছবি না দিলে তো স্ট্যাটাসই থাকবে না। জুতা কয়েক জোড়াই আছে, কিন্তু সেটা তো নাইকি বা অ্যাডিডাস নয়। খরচটা আমরা করি শুধুমাত্র ইনস্ট্যান্ট আনন্দ লাভের জন্য, এবং তার সাথে যুক্ত হয় সোশ্যাল ভ্যালিডেশন, অন্যকে খুশি করা বা ইমপ্রেস করা। আজ যদি আপনার টাকার প্রয়োজন হয়, তবে সেটি কিন্তু আপনাকেই ম্যানেজ করতে হবে। তাই আবেগকে নিয়ন্ত্রণ করে নিজের প্রয়োজনটাকে মেটানোই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। ওয়ারেন বাফেট তাই ঠিকঠাকই বলেছেন, যদি আপনি আজ আপনার আবেগটাই নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে টাকা আপনার নিয়ন্ত্রণে থাকবে না। তাহলে আজ থেকে কি নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করবেন, নাকি ছোট আনন্দের জন্য ভবিষ্যতের নিরাপত্তাটাকেই বিসর্জন দিবেন? প্রশ্নটা নিজেকে করুন। অভ্যাস নম্বর 2, সেভিংস এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অজুহাত দেয়া। ধরুন আপনি একটি ব্যাংক লোন নিয়েছেন 5 বছরের জন্য। প্রতি মাসে লোনটা পরিশোধের যে ইনস্টলমেন্টটা আসবে সেটিকে আপনার প্রতি মাসেই দিয়ে যেতে হবে। সেখানে আপনি বলতে পারবেন না আজ না কাল দিব, এখন মুড নাই, পরে দেখব। আপনার নিজের খরচ আপনি মেটাতে পারেন বা নাই পারেন, লোনের ইনস্টলমেন্টটা কিন্তু ডিউ টাইমে ঠিকই দিতে হবে। এটাই হচ্ছে সেই বাস্তবতা। তাহলে সেভিংস এবং ইনভেস্টমেন্ট, যেটি আমাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তাটাকে নিশ্চিত করবে, সেটির ক্ষেত্রে কেন আমাদের মোটিভেশন দরকার। ইনকামটা 10,000 হোক বা লাখ টাকা, যার যার অবস্থান থেকে ক্রাইসিসটা আছে এবং সারা জীবন থাকবে। যদি আপনার ইনকামের পরপরই 20% টাকা আপনি আলাদা করে ফেলেন কোনো অজুহাত না দিয়ে, তবে 5 থেকে 10 বছরের মধ্যেই সেটি আপনার একটি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তাই মোটিভেশনটা একটি ক্ষণস্থায়ী জিনিস, সিস্টেম পার্মানেন্ট। সেভিংস বা ইনভেস্টমেন্টটা যদি আপনি মোটিভেশনের উপরে করেন, তবে সেটা আজকে হবে, কাল আর হবে না। সেটি তখনই একটি বিশাল আকার ধারণ করবে যখন সেটিকে একটি সিস্টেমের মাধ্যমে তৈরি করা সম্ভব হয়। তাই আজকে থেকেই সেভিংস এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নিজেকে বাধ্য করুন এবং নো মোর এক্সকিউজেস। অভ্যাস নম্বর 3, দ্রুত ধনী হতে লোন নেয়া। বলছি 2010 সালের কথা। শেয়ার বাজার কেলেঙ্কারি, হাজার হাজার বিনিয়োগকারী পথে বসে যায়। কেন? কারণ তারা বিনিয়োগ করেছেন ব্যাংক লোন নিয়ে, না হয় নিজের জায়গা সম্পত্তি বিক্রি করে, অথবা নিজের সঞ্চিত সকল টাকা দিয়ে। তাদের সবার মধ্যে একটি কমন টেন্ডেন্সি ছিল, দ্রুত লাভ করা। যত বেশি টাকা ইনভেস্ট করব তত বেশি লাভ হবে এবং রাতারাতি কোটিপতি। কিন্তু কি হলো? বাজারে ধস নামলো, হাজার হাজার মানুষ সর্বশান্ত হলো এক রাতেই। জীবনে বড় কিছু করতে রিস্ক নেওয়ার সাহস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু রিস্কটা হতে হবে খুবই ক্যালকুলেটিভ ওয়েতে। এমন কোনো রিস্ক নেওয়া যাবে না যেখানে জীবনে বেঁচে থাকাটাই দায় হয়ে যায়। রিস্ক নেবার মানে এই না নিজের এবং পরিবারের ভবিষ্যৎটাকে বিপদে ফেলা। ব্যবসা করব, ভালো লাভ হবে, কিন্তু পুঁজির দরকার। ব্যাংক তো আছেই লোন দেওয়ার জন্য। চক্রবৃদ্ধি হারে হাই ইন্টারেস্টে আপনি লোন নিলেন, ভাবলেন ব্যবসায় লাভ হবে, সাথে সাথে লোনটাও পরিশোধ হয়ে যাবে। আচ্ছা একবার ভাবুন, ব্যবসা মানে কি শুধুই লাভ? না, ব্যবসায় লাভও আছে, লসও আছে, কিন্তু উই মাস্ট ট্রাই। ফেয়ার এনাফ। ভুলটা তখনই হয়ে যায় যখন ভাবনাটা এমন হয় ব্যবসা শুরু করলেই প্রফিট, আর প্রফিট যদি হবেই, তাহলে লোনটা নিতে অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে যদি ব্যবসাটা ঠিকমতো না দাঁড়ায়, যদি ব্যবসায় লসের সম্মুখীন হন, তাহলে ব্যাংক লোনটা পরিশোধটা হবে কিভাবে? রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখাটা মোটেও দোষের কিছু নয়, তবে সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে ব্যাংক লোনের ফাঁদে পড়াটা ভয়ঙ্কর দোষের। যদি বিজনেস আইডিয়াটা নিয়ে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে এবং আত্মবিশ্বাসী হন, তবেই ঋণের কথাটা আপনি ভেবে দেখতে পারেন। কিন্তু এক্ষেত্রে ডেট টু ইনকাম রেশিওটা অবশ্যই মাথায় রাখতে হবে। মানে মাসিক ঋণ পরিশোধের পরিমাণ ভাগ আপনার মাসের ইনকাম।
ইন্টু 100। মানেটা হচ্ছে আয়ের কত শতাংশ টাকা আপনার ঋণ পরিশোধে প্রতি মাসে চলে যাবে সেটি নির্ধারণ করা। এক্ষেত্রে ডেট টু ইনকাম রেশিওটা 30% নিচে হলে ঋণটাকে মোটামুটি চাপমুক্ত মনে করা যায়। উদাহরণ হিসেবে মনে করুন আপনার মাসের ইনকাম 30,000 টাকা, তাহলে আপনার মাসিক ঋণের ইনস্টলমেন্টটা সর্বোচ্চ 9,000 টাকা হতে পারে। তেমনি ভাবে 40,000 হলে 12,000, ইনকামটা 50,000 হলে 15,000। অর্থাৎ সর্বোচ্চ লোন ইনস্টলমেন্টের পরিমাণটা মাসে 30% ওপরে যাবে না। তাই সম্ভব হলে ঋণের ফাঁদ থেকে দূরে থাকুন। আর যদি একান্তই মনে করে থাকেন ঋণটা আপনি সামাল দিয়ে নিতে পারবেন, তবে ডেট টু ইনকাম রেশিওটা অবশ্যই মাথায় রাখবেন। অভ্যাস নাম্বার 4, সমাজ রক্ষা করতে খরচ করা। আপনার আশেপাশের মানুষের চক্করে পড়ে এমন একটা লাইফস্টাইল আপনি তৈরি করে ফেলেন যেটি আপনি নিজে থেকে এফোর্ডও করতে পারেন না। সত্যি বলতে সেটি আপনি নিজে থেকে চানও না। আপনার ফ্রেন্ড সার্কেল বা কলিগ গ্রুপ ফ্যান্সি কোনো রেস্টুরেন্টে যাচ্ছে, দামি দামি মেনু দেখে খাওয়া দাওয়া করছে। বিল দেওয়ার সময় সেটা ইকুয়ালি ভাগ করে দেওয়া হচ্ছে, যেটা আপনার পকেটের উপরে একটি প্রেসার। বিষয়টা এমন হোক সেটা আপনিও চান না, কিন্তু ওই গ্রুপের একজন হওয়াটা জরুরি, সেজন্য আপনি আপনার লাইফস্টাইলকে আপগ্রেড করে ফেলেন এবং পরবর্তীতে সেটাকে আপনি এফোর্ডও করতে পারেন না। অ্যাট সাম পয়েন্ট অফ টাইম আপনি মনে করলেন এটা তো কোনো বন্ধুত্ব না, এটা একটা দেখানোর সম্পর্ক। হয়তো আপনার খারাপ সময়ে যখন একজন বন্ধুর খুব বেশি প্রয়োজন হবে, তখন তাদের আপনি খুঁজেও পাবেন না। টাকাটা খরচ করেই কোনো ফ্যান্সি রেস্টুরেন্টে আড্ডা দিলে যদি বন্ধুত্বটা টিকে থাকে, তবে সেই বন্ধুদের বিদায় জানান, কারণ তারা দুধের মাছি ছাড়া আর কিছুই নয়। ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আসলে টাকার উপরে নয়, নিজেদের অভ্যাসের উপরে নির্ভর করে। সেই সাথে দরকার ধৈর্য, ডিসিপ্লিন এবং স্মার্ট ডিসিশন। এবার বলুন এই 4টি অভ্যাসের মধ্যে কোনটি আপনি নিজের মধ্যে দেখেন, সেটা কমেন্টে লিখে জানান, কারণ সচেতনতা থেকেই পরিবর্তনের শুরু। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ছিলাম আপনাদের সাথে হাসিবুল আলম। ওভার টু ইউ।